আজকে আমরা যে জিনিসটা নিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে ইনভার্স ফাংশন। থ্যাংক ইউ স্যার। ইসলাম তরসা, তুমি আজকে কোচিং আসো নাই কেন? স্যার আজকে যে বৃষ্টি পড়তেছিল ওর জন্য বের হতে পারিনি। তোমার বাসা তো অনেক দূরে, তাই না? জি স্যার, না না কাছে সেটা জানি, কিন্তু আমার তো লাইক হ্যাঁ, গাড়ি টাড়ি কিছু ছিল না, তো ওর তুমি জন্য গাড়ি দিয়ে হেঁটে আসো? ও মাই না না গড। না না, ছিল না, ওর জন্য যেতে পারি নাই বৃষ্টির কারণে। আচ্ছা ঠিক আছে, ওকে। বাসা ছাতাও নাই? ছিল, কিন্তু স্যার বুঝুন হ্যাঁ। না, এই যে বৃষ্টির মধ্যে ঠান্ডা লেগে যাবে এমনি করোনার সময়। ও আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আমরা তাহলে আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে ইনভার্স ফাংশন। তাহলে ইনভার্স ফাংশনের কাজটা কি? ইনভার্স ফাংশনের কাজ হচ্ছে যে ধরো আমাকে একটা মেশিন আছে, এই মেশিনের মধ্যে আমরা কি করলাম, আমরা কিছু রাইস দিয়ে দিলাম এবং সেটা কি হলো, এটা আউটপুট হিসেবে কি চলে আসলো, ধরো রুটি চলে আসলো। আমি এই পাশে রাইস দিলাম, এই পাশে ব্রেড হয়ে গেল। কি মজার না জিনিসটা? ইনভার্স ফাংশন হচ্ছে যে আমি যদি এখন এই ব্রেডটাকে আবার এদিক দিয়ে ঢুকাই দেই, এই পাশে দিয়ে আবার রাইস হয়ে চলে বের হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ইনভার্স ফাংশন। যে একটু আগে যে কাজটা হয়েছে সেটার উল্টাটা হচ্ছে ইনভার্স ফাংশন। তাহলে আমরা যদি ডিরেক্ট ম্যাথসে চলে আসি, সাপোজ আমাদের একটা ফাংশন হচ্ছে, আমরা লিখলাম যে এফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 4, এটা হচ্ছে একটা ফাংশন। তাহলে আমাকে যদি বলা হয় এখন যে এই ফাংশনের মধ্যে আমরা যদি এক্স এর ভ্যালু 2 বসাই, তাহলে f2 এর ভ্যালু আমরা কি পাবো? আচ্ছা 2 না বসাই, আমরা 3 বসাই, ম্যাচ হয়ে যাবে। না হলে আমরা এক্স এর ভ্যালু আমরা এখানে 3 বসালাম, তাহলে আমরা এখন লিখতে পারবো 2 ইন্টু 3 প্লাস 4, তাহলে আনসার আসবে হচ্ছে 10। দেখো ঠিক আছে কিনা, আমি কোনো ভুল করলাম কিনা? ঠিক আছে আমার রেজাল্ট? তাহলে 3 বসালে এক্স এর ভ্যালু যদি আমি 3 বসাই, তাহলে 2 ইন্টু 3 প্লাস 4 ইকুয়ালস টু 10 আসবে। এখন আমি যেটা করতে চাচ্ছি, আমি এটার ইনভার্স ফাংশন বের করব। আমি আপাতত নরমালি করব, আমরা জাস্ট আগে চেক করব, তারপর আমরা আস্তে আস্তে শিখবো যে ইনভার্স ফাংশনটা কিভাবে করতে হয় মেইনলি। তো আমি যেটা করলাম, ইনভার্স ফাংশন মানে হচ্ছে যে আমরা এখন সবকিছু উল্টাই দিব। কিভাবে উল্টাবো? নরমালি যে কোনো সময় এফ এক্স লেখা দেখলে আমি বুঝবো যে এটা মানে হচ্ছে ওয়াই। এফ এক্স মানে হচ্ছে আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা ওয়াই। তাহলে ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 4, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখানে আমরা এখান থেকে এক্স কে সাবজেক্ট করতে চাচ্ছি, তাহলে ফার্স্টে আমরা এক্স কে লেফট সাইডে নিয়ে আসলাম, দেন 2x ইকুয়ালস টু y মাইনাস 4 আমরা লিখতে পারবো, দেন x ইকুয়ালস টু আমরা লিখলাম y মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তো লাস্ট পর্যন্ত আমরা যেটা করব, যখন x সাবজেক্ট অবস্থায় চলে আসবে, আমরা এখানে লিখবো যে f ইনভার্স x, এটা হচ্ছে বোঝাচ্ছে যে f x এর ইনভার্স ফাংশন এটা, এবং ডান পাশে যত জায়গায় y থাকবে সবগুলোকে আমরা x করে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন করার সিস্টেম। আমরা এইভাবে ইনভার্স ফাংশন করে থাকি। তাহলে কি করলাম আমরা? আমরা প্রথমে ফাংশনটা লিখলাম, আমরা fx এর জায়গায় জাস্ট y লিখলাম। সবসময় fx মানেই হচ্ছে y বুঝবো আমরা। দেন আমাদের কাজ হচ্ছে চেঞ্জিং সাবজেক্টের কাজ, আমরা x কে সাবজেক্ট করলাম, এবং যখন x সাবজেক্ট অবস্থায় চলে আসলো, আমরা x এর পরিবর্তে আমরা কি লিখবো? f ইনভার্স x, এবং ডান পাশে যত জায়গায় y থাকবে সবগুলোকে আমরা x করে দিব। তাহলে এটাই হচ্ছে আমার ইনভার্স ফাংশন। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, আমরা যদি এখন, আমরা একটু আগে কি দেখছিলাম যে আমরা একটা ম্যাথ করলাম যে আমরা এক্স এর মধ্যে যখন 3 বসালাম, আমরা যখন এক্স এর মধ্যে 3 বসালাম তখন ওয়াই এর ভ্যালু কত আসতেছে? 10 আসতেছে। দ্যাট মিন্স আমি এটা রাইস হিসেবে দিলাম, আর এই পাশে ব্রেড হয়ে বের হয়ে গেল। তাহলে এখন যদি আমি এই ফাংশনের মধ্যে ব্রেডটা দেই, তাহলে আমরা দেখবো রাইস পেয়ে যাবো। কি হবে? আমরা এখন যদি এফ ইনভার্সের এই এক্স এর জায়গায় আমরা কত বসাই? 10 বসাই, তাহলে দেখো তো রেজাল্ট কত আসে। আমরা যদি এখন এখানে এফ ইনভার্স এক্স এর জায়গায় আমি 10 লিখলাম, তাহলে রাইট সাইড আমরা পাবো 10 মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে 10 মাইনাস 4 হচ্ছে 6 ডিভাইডেড বাই 2। আলটিমেট রেজাল্টটা কত আসে? 3 আসে। দেখো আমার 3 আসছে কিনা। তাহলে এটাই হচ্ছে ইনভার্স ফাংশনের কাজ। দ্যাট মিন্স উল্টা কাজ করা, আগে যে কাজটা করলাম সেটাকে পুরা সোয়াপ করে দিচ্ছে। স্যার বুঝি তাহলে নাই।
আচ্ছা, আমাদের এখানে স্যার কাজটা আবার একটু হচ্ছে, বুঝাবেন? জি অবশ্যই, আমাদের এখানে যে কাজটা সেটা হচ্ছে আমাকে বলবে যে ইনভার্স ফাংশন, একটা ফাংশন দিয়ে বলবে যে এটার ইনভার্স ফাংশন বের করো। আমরা এর আগে যেরকম কম্পোজিট ফাংশন নিয়ে কাজ করলাম, দুইটা ফাংশন একসাথে কাজ করেছে, এখানকার কাজ হচ্ছে ইনভার্স করা। ইনভার্সের কাজটা কি সেটা আমরা দেখাতে চাচ্ছিলাম, যে আমরা যখন নর্মাল ফাংশন ছিল, এটা হচ্ছে নর্মাল ফাংশন, এই যে এই ফাংশনটা এটা হচ্ছে নর্মাল এফএক্স, আর নিচেরটা হচ্ছে ইনভার্স। তাহলে দুইটার মধ্যে রিলেশনটা কি, ফার্স্টে আমরা এটা দেখতেছি। রিলেশনটা হচ্ছে এটাই যে আমরা নর্মাল ফাংশনে একটা ভ্যালু বসাবো, যেমন এখানে আমরা কত বসিয়েছি, 3 বসিয়েছি, এবং সেখান থেকে আমরা রেজাল্ট কত পেলাম বলতো? সেখান থেকে আমরা রেজাল্ট কত পেলাম? 10 তাহলে এখন ইনভার্স ফাংশনের কাজটা হচ্ছে উল্টা। উল্টা বলতে আমরা কি বুঝবো, যে ওই ফাংশনটায় আমরা এখন 10 বসাবো এবং আমরা চেক করবো যে রেজাল্ট 3 আসলো কিনা। এবং আমি কি করলাম, আমি সেটাই করলাম। আমি রাইট সাইডে যে বক্সটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু আমি এই এক্স এর জায়গায় আমি কত বসালাম, 10 বসালাম, এবং আলটিমেটলি ক্যালকুলেট করে কিন্তু আমার 3 চলে আসছে। আমরা তাহলে আরেকটা চেক করি যে আমাদের ঠিক আছে কিনা। আমি এরপরে ধরো এক্স এর মধ্যে আমি 3 বসালাম না, এবার আমি এবার কত বসালাম, সাপোজ ধরো আমি এবার 5 বসালাম। তাহলে আমি যদি এক্স এর মধ্যে 5 বসাই ভ্যালু, তাহলে আমরা লিখতে পারবো 2 × 5 + 4। তোর স্যার রেজাল্ট কত আসে? স্যার 14। 14 আসবে। ওকে ফাইন, আমরা 14 পেলাম। তাহলে আমরা এবার চেক করে দেখি যে আমরা এখন আমাদের ইনভার্স ফাংশনে আমরা কত বসাবো, এক্স এর ভ্যালু 14 বসাবো। তাহলে আমরা এবার 10 কেটে দিলাম। আমরা যদি এবার 14 বসাই, তাহলে f14 = তাহলে আমরা এই যে x - 4 / 2, তাহলে এখানে x এর জায়গায় আমরা লিখবো 14 - 4 / 2, তাহলে 10 / 2 = 5। দেখো ম্যাচ করলো না? ম্যাচ করলো। এটা আমরা জাস্ট শিখলাম যে ইনভার্স ফাংশনের কাজটা কি, বাট আমাদের তো আর জিজ্ঞেস করবে না এটার কাজটা কি, আমাকে বলবে ইনভার্স ফাংশন বের করো, এতটুকু পর্যন্তই বলবে। জাস্ট আমরা কাজটা দেখে নিলাম যে এটার কাজটা কি। তাহলে ইনভার্স ফাংশন করার স্টেপ গুলা কি, তাহলে আমরা একটু দেখি। তাহলে আমাদের স্টেপ গুলা যেটা হচ্ছে, আমাকে একটা ফাংশন তারা দিয়ে দিবে এবং এই ফাংশনটা দিয়ে বলবে যে এটার ইনভার্স ফাংশন বের করো। তাহলে সাপোজ আমি ধরে নিলাম যে এটাই হচ্ছে আমার একটা কোয়েশ্চেন, যে আমাকে এতটুকু দিয়ে দিল যে f(x = 2x + 4), এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করো। 3 মার্কসের একটা কোয়েশ্চেন। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা এই f(x) এর জায়গায় আমরা ফার্স্টে y লিখব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। যে যেই f(x) দেখ, মাঝে মধ্যে f(x) লেখা থাকে, ফাংশনের নাম কিন্তু বিভিন্ন নাম হয়, f(x) থাকতে পারে, gx থাকতে পারে, kx থাকতে পারে, lx থাকতে পারে, এই সবই হচ্ছে ফাংশন। তো যেই ফাংশনই দেখ না কেন, আমরা ফার্স্টে এই f(x), gx বা lx এর জায়গায় আমরা হচ্ছে ফার্স্টে y লিখবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তো আমরা লিখলাম y। নেক্সট আমাদের কাজ কি, নেক্সট আমাদের কাজ হচ্ছে যে আমরা এখানে x টাকে ফার্স্টে লেফট সাইডে নিয়ে আসলাম আর y টাকে রাইট সাইডে পাঠিয়ে দিলাম, সলভ করলাম। নেক্সট আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখন x কে সাবজেক্ট করতে চাচ্ছি। তাহলে আমরা 2x = কি লিখতে পারবো, y - 4, 4টা রাইট সাইডে চলে গিয়ে মাইনাস হয়ে গেল, এন্ড দেন এখানে 2 মাল্টিপ্লাইড ফর্মে আছে, 2 দিয়ে আমরা ডিভাইড করে দিলাম। তাহলে x কিন্তু এখন পুরোপুরি কি সাবজেক্ট অবস্থায় আছে। যখনই x সাবজেক্ট অবস্থায় চলে আসবে, তাহলে আমাদের মনে করবো আমাদের একদম কাজ শেষ, শুধু একটা কাজ বাকি। কি কাজ? এখন আমাকে এই x এর জায়গায় আমরা তার পরের লাইনে গিয়ে লিখে দিব f−x। তার মানে আমরা f−x পেয়ে গেছি, এটাই আমরা লিখতেছি যে f−x = রাইট সাইডে যত জায়গায় y থাকবে সেগুলোকে জাস্ট আমরা x করে দিব। তাহলে এখানে একটা জায়গাতেই y ছিল, আমরা জাস্ট সেই y টাকে x করে দিলাম, বাকি সবকিছু সেম থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। আমরা আরেকটা এক্সাম্পল করি ইনভার্স ফাংশনের, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। তাহলে সাপোজ আমরা যদি আরেকটা কোয়েশ্চেনে চলে যাই, তাহলে আমি লিখলাম, এবার নাম দিলাম হচ্ছে আমি gx = 3x + 5। তাহলে আমাকে বলা হইলো যে এটার ইনভার্স ফাংশন বের করো, অথবা আমাকে এভাবেও লিখে দিতে পারে যে g−x = what, g−x এর ভ্যালুটা বের করো। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ যেটা, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি, আমরা gx এর জায়গায় কি ধরবো, ওয়াই। y ধরবো।
তাহলে আমরা লিখলাম যে y ইকুয়ালস টু 3x প্লাস 5, স্টেপ নাম্বার 1। নেক্সট সৌহার্দ্য, আমাদের স্টেপ নাম্বার 2 কি? আমরা এখন কি করব? আমরা y কে x কে সাবজেক্ট বানাবো, সো y x কে সাবজেক্ট বানাবো, এক্স্যাক্টলি। তাহলে প্রথমে এই জন্য আমরা আগে সোয়াপ করে নিলাম। তাহলে আমরা 3x প্লাস 5 ইকুয়ালস টু y, দুইটা সাইডকে আমরা সোয়াপ করলাম। দেন আমরা 3x ইকুয়ালস টু লিখবো y মাইনাস 5, 5টাকে ফার্স্টে রাইট সাইডে পাঠালাম, এন্ড দেন x ইকুয়ালস টু y মাইনাস 5 ডিভাইডেড বাই 3। তাহলে অলমোস্ট কাজ শেষ। আফসিন, আমরা লাস্ট লাইনে গিয়ে তাহলে এখন কি লিখবো? আমরা x এর জায়গায় কি লিখবো? y নো, যে ফাংশনটা দেওয়া ছিল উপরে সেটার ইনভার্স করে লিখবো, g ইনভার্স x। আর রাইট সাইডে যত জায়গায় y থাকবে সবাই x হয়ে যাচ্ছে। দেখো বুঝছি কিনা, চেক করি আমরা ক্লিয়ার হয়েছি কিনা। তাহলে এটাই হচ্ছে ইনভার্স ফাংশন করার সিস্টেম। তাহলে আমরা যদি এটা বুঝে থাকি, আমরা একটু কপি করে নিই। আনসার কি এই ফর্মে থাকবে? হ্যাঁ, আনসার এই ফর্মেই থাকবে, আনসার এই ফর্মেই থাকবে, 5 ডিভাইড বাই 3 এই ফর্মে থাকবে। ডিভাইড বাই 3, এক্স্যাক্টলি। তাহলে আনসার এই ফরম্যাটেই থাকতেছে, আমরা আর কিছু করব না এখানে। আমরা এরপরে আরেকটা এক্সাম্পল করার পরে আমরা বুকসে গিয়ে আমরা সলভ করা শুরু করব। আমাদের কপি হয়ে গেলে বইলো, তাহলে আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব। আফসিন, শেষ হয়নি? স্যার শেষ। ওকে, তাহলে আমরা এখন আরেকটা কোয়েশ্চেনে চলে যাই। তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে দেখতে এইরকম। এবার আমি ফাংশনের নাম দিলাম হচ্ছে kx ইকুয়ালস টু x মাইনাস 2 আর 2x মাইনাস 5। আমি এবার একটা ফ্র্যাকশন দিলাম, কারণ আমরা ফ্র্যাকশনও পাবো। তাহলে আমাকে বলা হচ্ছে যে এই kx ফাংশনটা ইনভার্স করো। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? আমরা ফার্স্টে y ধরলাম, তাহলে y ইকুয়ালস টু x মাইনাস 2 ডিভাইডেড বাই 2x মাইনাস 5। দেন আমাদের কাজ কি এখন? x কে সাবজেক্ট করা। তো যখনই ফ্র্যাকশনে থাকবে সবসময়, মানে যে কোনো ম্যাথে যখনই ফ্র্যাকশন থাকে, আমাদের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত যে ডিনোমিনেটর পার্টে কেউ থাকবে না। তো আমরা কি করব? আমরা এই পার্টটাকে এখন উপরে ক্রস মাল্টিপ্লাই করে পাঠাবো। তাহলে আমরা এখন 2x মাইনাস 5 y এর সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে y ইন্টু 2x মাইনাস 5 ইকুয়ালস টু x মাইনাস 2। তাহলে আমরা যদি এখন ব্র্যাকেট উঠাই দেই, তাহলে 2xy মাইনাস 5y ইকুয়ালস টু x মাইনাস 2। তো যেহেতু আমাকে x কে সাবজেক্ট করতে হবে, তাহলে আমাদের এখন দেখতে হবে যেসব টার্মের সাথে x আছে তাদেরকে আমরা এক পাশে নিয়ে আসবো, যাদের সাথে টার্মের সাথে x নাই তাদেরকে আমরা রাইট সাইডে নিয়ে যাব। তাহলে আমরা 2xy কে রাখলাম, রাইট সাইড থেকে x টাকে নিয়ে আসলাম, তাহলে এটা এই পাশে এসে তার সাইন চেঞ্জ হয়ে মাইনাস x হয়ে গেল। আর কারোর সাথে x নাই, তাহলে এখন যাদের সাথে x নাই তারা এখন রাইট সাইডে চলে যাক। তাহলে 5y আগে মাইনাস ছিল, রাইট সাইডে গিয়ে প্লাস 5y হয়ে গেল, আর মাইনাস 2 তো আগের থেকেই ছিল। দেখো এই স্টেপটা আমরা বুঝছি কিনা? এই স্টেপটা অনেক ইম্পর্টেন্ট, যে আমরা যেসব টার্মের সাথে x আছে তাদেরকে লেফট সাইডে নিয়ে আসলাম, যাদের সাথে x নাই তাদেরকে আমরা রাইট সাইডে নিয়ে গেলাম। এইবার আমরা x কমন নিব, তাহলে আমাদের 2y মাইনাস 1। কোনো কিছু কমন নেওয়া বলতে বোঝায় ডিভাইড করা। তাহলে আমরা যদি এটাকে x দিয়ে ডিভাইড করি তাহলে 2y থাকবে, আমরা যদি এটাকে x দিয়ে ডিভাইড করি তাহলে 1 থাকবে। তাহলে কমন নেওয়া মানে হচ্ছে ডিভাইড করা বোঝায়। তাহলে আমরা কমন নিয়ে নিলাম, আর রাইট সাইডে যেমন ছিল তেমনই থাকতেছে। তাহলে আমরা এবার x ইকুয়ালস টু লিখতে পারি
5y minus 2 divided by 2y minus 1, এটাকে নিচে পাঠিয়ে দিলাম। তাহলে x সাবজেক্ট অবস্থায় চলে আসছে। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা সবাই? এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা সবাই চেক করি। আমি আবার বলতেছি, তাহলে আমরা কি করলাম? তাহলে স্টেপ নাম্বার 1 আমরা kx এর জায়গায় y ধরলাম। স্টেপ নাম্বার 2 নিচে ফ্র্যাকশনের নিচে একটা পার্ট ছিল, এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে y এর পাশে নিয়ে আসলাম। স্টেপ নাম্বার 3 আমরা ব্র্যাকেট উঠাই দিলাম, মাল্টিপ্লাই করে দিলাম। স্টেপ নাম্বার 4 হচ্ছে যাদের সাথে x আছে তারা সবাই লেফট সাইডে চলে আসবে, যাদের সাথে x নাই তারা রাইট সাইডে চলে যাবে। ওকে, নেক্সট আমরা x কমন নিলাম এখানে, এন্ড দেন নিচে ডিভাইড করে দিলাম রাইট সাইডে নিচে। তাহলে এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা আমরা চেক করি। যদি আমরা ক্লিয়ার থাকি, এখন আমাদের একদম ফাইনাল স্টেপ। তাহলে শুয়ার আমরা একদম ফাইনাল লাইনে গিয়ে তাহলে x এর পরিবর্তে কি লিখবো? k inverse x. k ইনভার্স x, ভেরি গুড। যে ফাংশনের নাম থাকবে তার ইনভার্স লিখবো। তাহলে k ইনভার্স x ইকুয়ালস টু রাইট সাইডে কি করব? যত জায়গায় y থাকবে সবগুলা x হয়ে যাবে। তাহলে এখানে 5 এর পাশে একটা y আছে, x লিখবো, -2। নিচে যদি তাকাই 2 এর সাথে একটা y ছিল, সেটা x হয়ে যাবে -1। তাহলে যেসব জায়গায় y ছিল সব আমরা রিপ্লেস করে দিলাম x দিয়ে। দেখো আমরা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে কপি করে নেই, আমরা এখন বুকসে চলে যাব, বুকস থেকে ম্যাথ সলভ করব। এই তরসা, তোমাদের বিড়ালটা কি এখনো আছে? জি স্যার, অফকোর্স আছে। কি বলেন? মানে ওর বয়স এখন কত? 4 বছরের মতন হয়ে গেছে ও কি তাহলে বয়স্ক হয়ে গেছে? বলা গেলে, বাট এখনো বাচ্চা বাচ্চা আছে, বুঝছেন না? মানে একটা বিড়াল কতদিন বাঁচে? এই স্পেসিফিক ব্রিড আই গেস 15 থেকে 17 বছর বাঁচতে পারে যদি আমরা ভালো মতন ট্রিট করি। But তোমরা তো ভালো মতো ট্রিট করো না। না না, করি তো, কি বলেন? ও করো, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। পরে নিয়ে আসবো যখন মানে কোচিং টোচিং মানে ভালো শেষ মতো করবে। মানে 70 ইয়ার্স বাঁচবে? 17 ও আচ্ছা আচ্ছা। 73 বছর কেমনে বাঁচবে? তারপরে কি মরে যাবে? হ্যাঁ, তারপর মরেই যাবে, আর কি করার। যদি Okay. আল্লাহর রহমতে বেঁচে থাকতে পারে তাহলে বেঁচে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমরা তাহলে এবার বুকসে যাচ্ছি। তাহলে আমরা ইনভার্স ফাংশনের দিকে তাকাই। তাহলে এখান থেকে আমরা সলভ করব। এখন ফার্স্ট ইজি একটা দিয়ে স্টার্ট করি, আগে দেখো পারা যাচ্ছে কিনা। ফার্স্ট আমরা কোশ্চেন নাম্বার 9টা ট্রাই করি সবাই। এটাতে আমি এখন আর ট্রাই হেল্প করব না, আমরা অলরেডি 3টা ম্যাথ সলভ করেছি। তো একদম ফার্স্ট ম্যাথটার দিকে তাকাও, তাহলে ওইটার সাথে একদম সিমিলার। যে আমাকে বলা হচ্ছে যে fx ইকুয়ালস টু 5x মাইনাস 2, এটা হচ্ছে আমাদের গিভেন ফাংশন। আমাকে বলা হচ্ছে এটা ইনভার্স বের করতে। আমি বই সরাই দিলাম, কারণ বেশি কোয়েশ্চেন দেখলে মাথা সমস্যা হয়। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। আমাকে বলা হচ্ছে এটা ইনভার্স ফাংশন বের করতে হবে। তাহলে আমরা সবাই ইনভার্স ফাংশন বের করি এবং আনসার চ্যাট বক্সে পাঠাই। নাবিহা, আমরা চ্যাট বক্সটা ইউজ Question করতে করবেন? পারি, রাইট? Yes, sir. ওকে, আমরা কিছু বললা তৌসিফ? কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন দেখতে পাচ্ছ না? এই যে আমি কোয়েশ্চেন লিখে দিছি তো বোর্ডে। কোয়েশ্চেন নাম্বার 9, fx equals to 5x minus 2। তাহলে আমাকে এখন জিজ্ঞাসা করা হচ্ছে ঠিক আছে, যে এখন দেখতে f পাচ্ছি। ইনভার্স, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাকে এখন এটা বের করতে বলা হচ্ছে যে এটার ভ্যালু কত। আমরা জাস্ট এটার ভ্যালুটা লিখবো, এটা এই পার্টটা লেখার দরকার নাই, লেফট সাইডটা লেখার দরকার নাই, এটা আমি বুঝে নিব। শুধু রাইট সাইডে কি হবে সেটা লিখে দিব আমরা।
সৌহার্দ্য আমরা কি লাস্টে আনসারটা ওয়াই দিয়ে দেই? আমরা ফাইনাল আনসার তো ওয়াই দিয়ে দেই না? ভুল করতেছি সবাই। ওকে, কোনটা দিলে সবাই বুঝলাম আনসার না। আসুক। একটাতে দিলেই হবে। তবে আমি যেটাতে কথা বলতেছি সেটাতে না দিলেই বেটার। কো-হোস্টটা যেটা, কো-হোস্টের ওটাতে? হ্যাঁ 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 হ্যাঁ, কো-হোস্টে দাও। কো-হোস্ট আমার পিসিতে আমার দেখতে সুবিধা হয় তাহলে। সৌহার্দ্য তোমার রং আনসার হয়েছে, একটা ট্রাই করে দেখতে পারো। আমি অবশ্যই দেখাবো, বাট সবাইকে আনসারটা দিতে হবে। সবাইকে আনসারটা দিতে হবে। তৌসিফ, না তৌসিফ হয়নি, তৌসা হয়েছে রাইট আনসার। আফসিন, আমরা কি লাস্ট আনসারটা ওয়াই দিয়ে দেই? আমাদের ফাইনাল আনসারটা অবশ্যই কি দিয়ে হবে? ওয়াই গুলো সব চেঞ্জ হয়ে এক্স হয়ে যাবে। নাবিহা, ভেরি গুড। ওকে, আমরা মোটামুটি সবাই আনসার করতে পেরেছি। তারপর আমি একবার দেখাই দিচ্ছি যে আমরা কি করলাম তাহলে। তাহলে আমরা যেটা করলাম, আমরা প্রথমে ওয়াই ধরলাম, দেন আমরা সোয়াপ করলাম 5x - 2 = y, দেন আমরা লিখলাম 5x = y + 2, দেন আমরা x কে সাবজেক্ট করে ফেললাম যে y + 2 / 5। এখন আমরা একদম লাস্ট লাইনে চলে আসছি। আমরা এখন f ইনভার্স x লিখবো, এন্ড রাইট সাইডে যত জায়গায় y থাকবে সবগুলা x হয়ে যাবে। তাহলে আমি চাচ্ছিলাম যে এই পার্টটা কত, এটাই জানতে চাচ্ছিলাম। মোটামুটি আমরা সবাই লাস্ট পর্যন্ত ঠিকভাবে আনসার দিতে পেরেছি মোটামুটি। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার এই কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট আমরা সলভ করব এখান থেকে কোশ্চেন নাম্বার 11। তাহলে কোশ্চেন নাম্বার 11 এ বলা হচ্ছে যে fx = 3 × 2x + 4। তাহলে আমাকে এখন x কে সাবজেক্ট করতে হবে, ইনভার্স ফাংশন বের করতে হবে। ওকে, এটাও বের করি আমরা। ফার্স্টে আগে ব্র্যাকেটটা উঠাই নেই মাল্টিপ্লাই করে। ফার্স্ট আমরা এক্সপ্যান্ড করে দেই। সো এইবার কারো ভুল করা উচিত না, এবার সবার যাতে কারেক্ট আনসার হয়। শুরুতে আমরা মাল্টিপ্লাই করে নিব। ওকে, থরসা ঠিক আছে, সৌহার্দ্য রাইট আনসার, তৌসিফ রাইট আনসার, আফসিন রাইট আনসার। নাবিহা রাইট আনসার। ও, x কেন 6 এর সাথে? y = 6x + 12, therefore 6x + 12 = y, therefore 6x = y - 12, therefore x = y - 12 by 6. So f inverse x = x - 12 divided by 6. So নাবিহা, আমাদের কি x থাকবে 6 এর সাথে? 6 এর সাথে কোনো x থাকবে না, 6 টা সিঙ্গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, x - 12 ডিভাইড বাই 6। তাহলে মোটামুটি আমরা সবাই পারছি এটা। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, এবার ফ্র্যাকশনাল কোশ্চেনে চলে যাই। তাহলে আমরা 12 এ চলে যাই।
তাহলে 12 এ বলা হচ্ছে gx equals to 2x plus 1 divided by 3 আমাকে g inverse x বের করতে বলা হচ্ছে, সো বের করি g inverse x। ওকে, তো স্যার রাইট আনসার। Shohardo, right answer. Afseen, right answer. Tausif, right answer. নাবিহা, ওকে নাবিহা, তাহলে আমরা চেক করি। আমরা প্রথমে এখানে gx এর জায়গায় আমরা y ধরলাম, দেন আমরা নিচে যেই থাকবে তাকে ক্রস মাল্টিপ্লাই করে দিব, তাহলে 3y equals to 2x plus 1। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যেহেতু x কে সাবজেক্ট করতে হবে আমরা সোয়াপ করে দিলাম, তাহলে 2x plus 1 equals to 3y, therefore 2x equals to 3y minus 1, therefore x equals to 3y minus 1 divided by 2। আমরা একদম লাস্ট লাইনে চলে আসছি, so g inverse x equals to 3x minus 1 by 2, সব y গুলাকে x করে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। নাবিহা, আমরা কি বুঝতে পারলাম কোথায় সমস্যা হয়েছিল? Yes, sir. ওকে, কোথায় সমস্যা হয়েছিল আমাকে একটু বলো তো। Sir, আমি মাইনাস চেঞ্জ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমরা সলভ করব ওকে, আমরা 16টা হ্যান্ডেল করতে পারতেছি কিনা, কারণ এখানে একটা প্লাস মাইনাসের ঝামেলা হতে পারে। সো আমরা একটু দেখি যে আমরা 16টা হ্যান্ডেল করতে পারতেছি কিনা। ওকে, আমরা ট্রাই করি। kx equals to minus 7x plus 3। সো এটা খুব তাড়াতাড়ি চলে আসার কথা আনসারটা। সো আমরা এখানে মাইনাসটা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছি কিনা। রেজাল্ট চলে আসা উচিত। সৌহার্দ্য ঠিক আছে। সরসা, তুমি ধরা খেয়ে গেছো মাইনাসের ঝামেলায়। তুমি আরেকবার চেক করো সরসা, তোমারটা ভুল আসছে। সৌহার্দ্য ঠিক আছে। তৌসিফ, এটা কিন্তু 13 না 3।
তৌসিফ 13টা যদি 3 হয়ে থাকে তাহলে ঠিক আছে। আফসিন ঠিক আছে, ওকে। নাবিহা তুমিও ঝামেলা পড়ে গেছো। তো আমরা একটু চেক করি তাহলে আমরা কিভাবে করবো ম্যাথটা। তাহলে আমরা y ইকুয়ালস টু -7x + 3, তাহলে আমাদের ফার্স্ট টাইপিং কাজ হচ্ছে সব করে নিলাম। ওকে, সমস্যা নাই, সমস্যা নাই। আমরা 3টাকে ওই পাশে পাঠাই দিলাম, তাহলে y -3 আসে। দেয়ারফর আমরা যখন দেখব যে x এর সাথে নেগেটিভ আছে, আমরা সবাইকে নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করে দিব। দুই ভাবেই করা যায়। একটা হচ্ছে আমরা চাইলে এভাবে রাখতে পারি যে x ইকুয়ালস টু y -3 ডিভাইডেড বাই -7। আর তবে বেটার ওয়ে হচ্ছে, তোমার যদি পরবর্তীতে কোনো ঝামেলা এড়াতে চাও, কারণ একটা মাইনাস নিয়ে ঘোরাটা আসলে মানে ভালো লাগে না দেখতে। তো এই জন্য যেটা আমরা করব, আমাদের যেটা করা উচিত, যারা এভাবে আনসার দিব তাতেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, বাট আনসারটা করা উচিত এভাবে যে আমরা যখন দেখবো যে এক্স এর সাথে মাইনাস আছে, আমরা সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে 7x টা তখন প্লাস হয়ে যাবে, y এর সামনে আগে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, 3 এর সামনে আগে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, সবাই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে এখন x ইকুয়ালস টু -y + 3 ডিভাইডেড বাই 7। তবে নরমালি আমরা সবসময় পজিটিভ নাম্বারটা আগে লিখে অভ্যস্ত। দ্যাট মিন্স এই 3টাকে আমরা পরে না লিখে আমরা আগে পাঠিয়ে দিব, 3 - y করে দিব। বাট আমি কিন্তু আবারও বলতেছি যে আগের যেটা দেখালাম যে ডিরেক্ট -7 দিয়ে ডিভাইড করে দেওয়াটা, সেটাও কিন্তু অ্যাকসেপ্টেড। এবং সেটা করলে তুমি আরেকটা কাজও করতে পারো, সেটা আরেকবার দেখাচ্ছি। যে আমরা অনেকে এভাবে করলাম যে x ইকুয়ালস টু y -3 ডিভাইডেড বাই -7। তো তুমি যেটা করতে পারো, এই মাইনাসটা উপরে মাল্টিপ্লাই করে দিতে পারো। মাইনাসটা কিন্তু উপরেও পাঠানো যায়, নিচেও পাঠানো যায়, এরকম না যে 7 এর সাথে থাকলে 7 এর সাথেই দিতে হবে সবসময়, এরকম না। মাইনাসটাকে চাইলে তুমি উপরেও পাঠাইতে পারবা, যেহেতু 7 এর সাথে আর কেউ নাই। মাইনাসটা উপরে পাঠাই দিলে কি হয়ে যাবে, -y + 3 হয়ে যাবে, আর 7 ফ্রি হয়ে গেল। যাই হোক, কোনো সমস্যা নাই, আমরা সবভাবে আনসার দিতে পারবো। একভাবে দিলেই আমাদের হয়ে যাচ্ছে, রাইট আনসার হয়ে যাচ্ছে। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই তাহলে। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমরা সলভ করব এবার কোয়েশ্চেন নাম্বার 18। তাহলে আরেকটু টাফে আমরা চলে আসছি, ডিফিকাল্টি লেভেল একটু একটু করে বাড়তেছে। আমার এবারের ফাংশনটা হচ্ছে lx ইকুয়ালস টু 4 - x ডিভাইডেড বাই 3 + 2। তাহলে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারতেছি কিনা ট্রাই করি। তাহলে আমাদের আগের ফ্র্যাকশনের থেকে আরেকটু ডিফিকাল্টি লেভেল এখানে বেশি, যে আমরা এখন ঠিকভাবে চিন্তা করতে পারছি কিনা। এই কাজগুলো আমরা তত ভালো পারবো যারা আমরা চেঞ্জিং সাবজেক্টে ছোটবেলায় বেশি এক্সপার্ট ছিলাম। আমরা চেঞ্জিং সাবজেক্টটা যে যত ভালোভাবে করতে পারতাম, তারা এখানে আমরা তত তাড়াতাড়ি ম্যাথটা শেষ করে ফেলতে পারবো। ওকে, আনসার চলে আসা উচিত। করতেছি।
স্যার অ্যান্সার কি ফ্র্যাকশনে হইতে হবে? আনসার যে কোনো ভাবে হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা আনসার এই চেঞ্জিং সাবজেক্টের আনসার অনেক রকম ভাবে হইতে পারে। So, আমি দেখলে বুঝতে পারবো যে তোমারটা ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত মনে হয় ফুললি কারেক্ট আনসার কেউ দিতে পারেনি সম্ভবত। ওকে, তাহলে আমি আস্তে আস্তে শুরু করতেছি। আমি আস্তে আস্তে স্টার্ট করছি। তাহলে ফার্স্টে আমি এটাকে y ধরলাম, তাহলে 4 - x/3। ইন দ্য মিন টাইম যাদের আনসার চলে আসবে আমরা দিয়ে দিব, যাতে আমরা চেক করতে পারি। তাহলে ফার্স্ট কাজ আমরা y কে নিয়ে আসলাম। দেন আমাদের কাজ হচ্ছে আমরা সলভ করে দেই। তাহলে 4 - x/3 = y। তাহলে প্রথমে আমরা 2 টাকে আগে রাইট সাইডে পাঠাচ্ছি। তাহলে 4 - x/3 = y - 2। দেন আমরা জানি যে ফ্র্যাকশনের নিচে কেউ থাকলে আমরা তাকে ক্রস মাল্টিপ্লাই করে দিব। তাহলে 3 কে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে 3 টা রাইট সাইডে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 3y - 6 হয়ে যাবে। 3y - 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেল। নেক্সট আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা বলছিলাম এর আগে যে x এর, আমরা দেখতে পাচ্ছি x এর সাথে এখানে, আচ্ছা 4 টাকে পাঠাই রাইট সাইডে। তাহলে -x থেকে যাবে। অনেকে আমরা কিন্তু এই 4 টা পাঠানোর সাথে সাথে মাইনাসটা গায়েব করে দেই। মাইনাস কিন্তু x এর সাথে, সো মাইনাসটা থাকবে। তাহলে 4 টা রাইট সাইডে চলে যাচ্ছে। তাহলে 3y - 6 - 4। তাহলে -x = 3y - 10। তাহলে এখন আমরা কি করব? সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে x = -3y + 10। তো নরমালি আমরা পজিটিভ নাম্বারকে সামনে নিয়ে এসে লিখি। তাহলে 10 টাকে আমরা সামনে লিখে দিই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা লাস্ট লাইনে গিয়ে লিখবো যে L ইনভার্স x = 10 - 3x। তাহলে আমাদের আনসার ঠিক আছে কার কার? সৌহার্দ্যর ঠিক আছে, স্যার ঠিক আছে, দুইজনের আনসার ঠিক আছে। আমি ভুল বলছিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। দেখো আমরা এটা বুঝছি কিনা, কারণ এটা বুঝলে আমরা এই সেম টাইপ, এই টাইপটা মনে হচ্ছে আমার কাছে একটু হার্ড, সো একদম সেম টাইপ আমি আরেকটা ম্যাথ দিব এখনই। সো যারা করি নাই তারা একটু কপি করে নেই, স্যার তাহলে এখনই আমরা, জি বলেন। স্যার এখানে 6 টা কিভাবে এসেছে? 6 টা কিভাবে এসেছে খেয়াল করেন। এই যে একটা 3 ছিল তাই না, Yes, sir. তাকে আমরা কি করলাম? ক্রস মাল্টিপ্লাই করে উপরে পাঠিয়ে দিলাম। তাহলে 3 × y 3y আর 3 × -2 কি হবে? -6 হবে। এখান থেকে এসেছে, কারণ 3 যখন মাল্টিপ্লাই হবে দুজনের সাথেই মাল্টিপ্লাই হবে। তো আমি একটা লাইন আসলে স্কিপ করেছি। আনসারে মাইনাস রাখা যাবে কিনা মানে বুঝি নাই, মানে x এর সামনে যে মাইনাসটা, হ্যাঁ স্যার এটা না x এর সামনে কখনোই মাইনাস রাখা যাবে না। x সবসময় পজিটিভ থাকবে, x এর সামনে মাইনাস রাখা যাবে না, তাহলে তোমার ইনভার্স হইলো না, ইনকমপ্লিট রইলো। অবশ্যই মাইনাসটা সরাই দিতে হবে। তাহলে আমাদের মোটামুটি সবার হয়ে গেছে। আমরা আরেকটা ম্যাথ এই ধরনের ট্রাই করব। আগে দেখে নিই বইতে আরেকটা ম্যাথ এই ধরনের আছে কিনা, তাহলে ওইটাই ট্রাই করব। না হলে আমি
ওকে, আমি নিজেই দিচ্ছি। তাহলে আরেকটা ম্যাথ, আমাদের পাশের ম্যাথটাও থাকুক এখানে, আমি একটা আলাদা ম্যাথ লিখতেছি এখানে। তাহলে আমরা লিখলাম এম এক্স নাম দিলাম তার, এবং আমি লিখলাম 7 মাইনাস 2x, 7 minus 2x divided by 5 plus 3, এটাকে ইনভার্স করো। একদম সেম টু সেম ম্যাথ। তো দেখি আমরা এটাকে ইনভার্স করতে পারি কিনা। হয়ে যাওয়া উচিত। ওকে, আফসিনের রেজাল্ট চলে আসছে। আফসিন, তোমার রেজাল্ট ঠিক আছে। চোসা, তোমার রেজাল্ট ঠিক নাই, চেক করো কি ভুল করলাম। তৌসিফ, তোমারটা ঠিক আছে। ওকে, বাকির আনসার পাঠাই। আচ্ছা, আমাদের নাহিয়ান নাই। সৌহার্দ্য, আনসার পাঠাও। স্যার পাঠিয়েছি। পাঠিয়েছো? ও, তুমি এটাকে পাঠিয়েছো। হ্যাঁ, ঠিক আছে, তোমারটাও ঠিক আছে। নাবিহা, আনসার পাঠাও। তাহলে আমরা মোটামুটি কাজ করতে পারছি। আমরা নেক্সট, নাবিহা, আমরা কি পারছি এটা, নাকি হেল্প লাগবে? নেক্সট আমরা যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে, নেক্সট আমরা সলভ করব এখান থেকে কোয়েশ্চেন নাম্বার, সবচেয়ে এখানে যেটা ভয়ঙ্কর ম্যাথ, 21। তাহলে 21 বলতেছে যে এটা জি কি? এক্স ইকুয়ালস টু x by 4 plus 6 by 5 plus 7.
নাবিহা, তুমি কি লাস্ট কোয়েশ্চেনটা সলভ করতে পেরেছো? স্যার হেল্প লাগবে। ওকে, তুমি একটু দেখো, তাহলে তুমি একটু লাস্ট ম্যাথটা আমরা পারিনি, রাইট? ওকে, আমরা কি বাকিরা কোয়েশ্চেনটা তুলতে পেরেছিলাম একটু আগে যে কোয়েশ্চেনটা দিলাম? যারা তুলি না এখনো 21, কোয়েশ্চেন নাম্বার 21টা কপি করি এবং এটা স্টার্ট করি। ইন দ্য মিন টাইম আমি আগের ম্যাথটা একটু সলভ করে আসি। ওকে, তাহলে এখানে আমাকে যেটা বলা হচ্ছে, আমার কোয়েশ্চেনটা ছিল এটা যে mx equals to 7 minus 2x divided by 5 plus 3। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা কি করব, y ধরবো। তাহলে 7 minus 2x by 5 plus 3। তুমি আমাকে বলো যে নেক্সট স্টেপটা কি হওয়া উচিত? স্যার -7 minus 2x divided by 5 plus 3 এটা রাইট সাইড লেফট সাইডে এসে যাবে। আচ্ছা, 3টাকে তুমি চাচ্ছ যে লেফট সাইডে নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, তাহলে 3টাকে আমি লেফট সাইডে নিয়ে আসলাম। তাহলে দেখতে এরকম হবে। এই পর্যন্ত ওকে। নেক্সট আমরা কি করব? স্যার y নেক্সট আমরা কি করব? আমরা নিচে কাউকে রাখি না, তাই না? স্যার প্লাস 3 ও 7x এর সাথে যাবে। আচ্ছা, তাহলে এরপর আমাদের স্টেপটা হওয়া উচিত আমরা 5 দিয়ে কাকে মাল্টিপ্লাই করব? আমরা তো নিচে কাউকে রাখবো না। y তাহলে 5 দিয়ে আমরা এই পাশে মাল্টিপ্লাই করে দিব, ক্রস মাল্টিপ্লাই করে দিব, তাই না? yes sir তাহলে 5 দিয়ে ক্রস মাল্টিপ্লাই করো। তাহলে আমাদের আসে হচ্ছে 5y minus 15। দেখো ঠিক আছে কিনা? আর রাইট সাইডে কারা থাকবে? রাইট সাইডে থাকবে হচ্ছে ওনারা, 7 minus 2x। এখন তুমি কি করতে চাও? এখন আমাদের কি করা উচিত? এখন আমাদের তো উদ্দেশ্য কি? আমরা Sir, x কে x কে লেফট সাইডে নিয়ে নিব। ওকে, তাহলে আমরা x কে 7 minus 2x টা লেফট সাইডে নিব। ওকে, আমি পুরাটাকে লেফট সাইডে নিয়ে সোয়াপ করে দিলাম। তাহলে আমি দুইটা পার্টকে সোয়াপ করে দিলাম। ওকে, নেক্সট কি করব? নেক্সট 7 টাকে অপোজিট সাইডে নিব। ওকে, তাহলে 7টা যখন অপোজিট সাইডে যাবে সেটা -7 হয়ে যাবে। তাহলে আমি 7টাকে এখান থেকে মুছে দিলাম আর রাইট সাইডে নিয়ে -7 করে দিলাম। তাহলে -2x equals to 5y minus 22। এখন কি করব? তারপরে কি করব? স্যার এখন 2 টাকেও ওই সাইডে নিয়ে যাব। not 2, -2। -2 তাহলে x equals to, আমরা যখন 2টাকে ওই পাশে নিয়ে যাব, -2 কে ওই পাশে নিব, নিয়ে কি করব? মাইনাস করব না ডিভাইড করব? স্যার ডিভাইড -2 করব। ডিভাইড করব, যেহেতু এখানে মাল্টিপ্লাইড ফর্মে আছে, এই পাশে গিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে এই তো কাজ শেষ, আর কি কাজ বাকি? এটা কেন পারো নাই তুমি? তুমি অবশ্যই এটা পারো, তুমি ইচ্ছা করে করো নাই। তাহলে আমাদের কাজ শেষ। আমরা এখন, নাবিহা তুমি এই পর্যন্ত কপি করে নাও, আমরা বাকিরা যেটাতে আনসার দিচ্ছি। স্যার কপি করা শেষ। ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সট তাহলে যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। আমরা একটা ভয়ঙ্কর ম্যাথের মধ্যে আছি। তাহলে মোটামুটি অনেকেই আমরা আনসার দিয়েছি। তাহলে আমরা চেক করি যে আনসারটা ঠিক আছে কিনা। তাহলে আমি একটু সলভ করি। তাহলে gx equals to x by 4 plus 6 divided by 5, বাইরে হচ্ছে একটা প্লাস 7 দেখা যাচ্ছে। তাহলে ফার্স্টে আমরা gx এর জায়গায় y লিখলাম। তাহলে আমি gx মুছে দিয়ে আমি এখানে y লিখে দিলাম।
দেন আমরা কি করলাম 7টাকে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে y মাইনাস 7 ইকুয়ালস টু x/4 প্লাস 6/5। আমরা নিচে কাউকে রাখবো না, সো আমরা এই 5টাকে এখন ক্রস মাল্টিপ্লাই করে উপরে পাঠাবো। তাহলে 5 এসে মাল্টিপ্লাই হয়ে 5y মাইনাস 35 হয়ে গেল। রাইট সাইডে আমাদের থাকছে x/4 প্লাস 6। এখন আমাদের কাজ কি, আমরা এই 6টাকে লেফট সাইডে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে 6 কে যদি লেফট সাইডে নিয়ে আসি, তাহলে 5y মাইনাস 35 মাইনাস 6 ইকুয়ালস টু x/4। তাহলে সিম্পলিফাই করলে আসে হচ্ছে 5y মাইনাস 41 ইকুয়ালস টু x/4। এবং আমরা জানি যে আমরা ফ্র্যাকশনের নিচে কাউকে রাখি না, তাহলে এই 4টা দিয়ে আবার ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে 5y এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 20y হয়, আর 41 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 164 আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের অলমোস্ট ফাইনাল লাইন। তাহলে একদম লাস্ট লাইনে গিয়ে আমরা কি করব, আমরা x এর জায়গায় লিখবো হচ্ছে f ইনভার্স x। তাহলে এটা নাম কি ফাংশন, সরি gx ছিল এটা, তাহলে এটা g ইনভার্স x হয়ে যাবে, আর যত জায়গায় y ছিল সব x হয়ে যাবে। তাহলে 20x মাইনাস 164। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার হবে। তাহলে 20x মাইনাস 164 কারা দিলাম? আফসিন দিয়েছো, সৌহার্দ্য তোমার ভুল হলো, তৌসিফেরটা ঠিক আছে। তৌসা তুমি এটা কি করলা? ওকে, তৌসা তুমি ঠিক করে নাও, নাবিহা তুমি কপি করে নাও। তাহলে এটা ছিল আমাদের মোটামুটি, আমরা ইনভার্স ফাংশনটা ধরতে পারলাম কিনা। তাহলে আমাদের কাজ একটাই, তাহলে আমাদের স্টেপ গুলা কিন্তু একই স্টেপ, যে আমরা প্রথমে y ধরবো, তারপরে x কে সাবজেক্ট করব। এখানে মেইন কাজটাই হচ্ছে চেঞ্জিং সাবজেক্টের। আমরা চেঞ্জিং সাবজেক্ট করতে পারি কিনা এটাই হচ্ছে মেইন। চেঞ্জিং সাবজেক্ট যদি করতে পারি তাহলে আমরা পারবো, আদারওয়াইজ পারবো না। তাহলে এখানে আমাদের আর কোনো ম্যাথ নাই, এখানে আমাদের আর কোনো ম্যাথ নাই। আমাদের কপি হয়ে গেছে সবার? তোসা তুমি ঠিক করেছো? জি স্যার, ঠিক করেছি। ওকে, তাহলে আমাদের ইনভার্স ফাংশনের কাজও শেষ। আমরা নেক্সট দিন আমরা তাহলে কি কি কাজ করলাম আমরা একটু দেখি। আমরা ফাংশন থেকে আমরা প্রথম দিন করলাম হচ্ছে ইভালুয়েশন, ভ্যালু বের করা। নাম্বার 2 আমরা করলাম হচ্ছে কম্পোজিট ফাংশন। নাম্বার 3 আমরা করলাম হচ্ছে ইনভার্স ফাংশন। এই 3 ধরনের কাজ করলাম, এই 3টাই মেইনলি আমাদের পরীক্ষায় আসে। তাহলে আমরা নেক্সট দিন আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ করব এবং 3টা মানে একসাথে কাজ করব। তাহলে আমাদের ফাংশনটা ক্লোজ হয়ে যাবে, দেন আমরা নতুন টপিক স্টার্ট করব। স্যার থার্সডে থেকে ক্লাস জি, হবে? থার্সডেতে এখনো জানি না, না হলে জানাই দেওয়া হবে। থার্সডেতে বড় ক্লাস হবে, কারণ থার্সডেতে গভর্নমেন্ট হলিডে নাই, ওটা ফ্রাইডেতে চলে গেছে। ও, যে থার্সডেতে যে বন্ধটা ছিল সেটা থার্সডেতে আর নাই, সেটা চেঞ্জ হয়ে ফ্রাইডেতে চলে গেছে। সো থার্সডেতে ক্লাস হবে। জি নাবিহা বলেন। স্যার আমি আগের চ্যাপ্টারস গুলো কিভাবে করব? আচ্ছা, আমি সেটা বলছি তোমাকে। সবাইকে আমি একটু ব্রেক দিয়ে দেই। সো আমরা অ্যাডমিটস এর জন্য 15 মিনিটস এর ব্রেক নেই, আবার 9টার সময় জয়েন দিব আমরা।